Hello friends, Assalamualaikum. I'm Nusrat Zainich. আজকে আমি তোমার শিখবো how to use conditional formatting number on Google Sheets Bangla। অর্থাৎ আজকে আমি তোমার শিখবো কিভাবে আমরা conditional formatting number ইউজ করতে পারি আমাদের Google Sheet এর উপর। তাহলে এখন আমরা কাজটা করার জন্য আমাদের মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা আমাদের Google Chrome ওপেন করি। Google Chrome ওপেন করার পর আজকে আমি তোমাদের বলছি আজকে আমি তোমাদের কিভাবে আমরা নাম্বারের মাধ্যমে conditional formatting ইউজ করতে পারি এই বিষয়ে দেখাবো। এছাড়া আমার চ্যানেলে কীভাবে আমরা টেক্সটের মাধ্যমে এবং আমাদের ডেটের মাধ্যমে কন্ডিশনাল ফরম্যাটিং করতে পারি এবং আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে তোমার চ্যানেল দেখতে পারো। এখন আমরা আমাদের বিষয়টা দেখার জন্য আমরা আমাদের এই লেখাটুকু আমরা সিলেক্ট করি, করার পর আমরা আমাদের মাউসের নাম্বারটা ক্লিক করি, মানে বিষয়টা আমরা দুইভাবে করতে পারি। কারণ আমরা যেখানে মাউসের ডান বাটন ক্লিক করবো ভিউ অপশনে ভিউ মার অ্যাকশন সেল এখানে ক্লিক করলাম, করার পরে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং আমরা এখানে ক্লিক করে আমি সেটা করতে পারি। অথবা আমরা আমাদের ফরম্যাট মেনুতে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাই। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আসার পর আমাদের এখানে ক্লিক করলাম, আমরা এভাবে ক্লিক করে সেটা করতে পারি। এখন আমাদের প্রথমে দেওয়া আছে সিঙ্গেল কালার। এখন সিঙ্গেল কালারের মধ্যে এটা আমাদের এই বিষয়গুলো দেখবো। এখন আমরা পরে আমাদের আরেকটা অপশন দেওয়া আছে কালার স্কেল। তো এখন আমরা কালার স্কেলে ক্লিক করে করার পর এখন কালার স্কেলের উপর আজকে ভিডিওতে আমি তোমার সাথে কালার স্কেলের বিষয়টা আলোচনা করবো। আমি পরবর্তীতে তোমাদের কোনো ভিডিওতে কালার স্কেলের বিষয়ে দেখাবো। এখন আমরা সিঙ্গেল কালারের বিষয়টা আপাতত দেখি। এখন আমরা আমাদের সিঙ্গেল কালার ক্লিক করলাম, করার পর আমাদের এখানে দেওয়া আছে অ্যাপ্লাই টু রেঞ্জ। এখন আমাদের অ্যাপ্লাই টু রেঞ্জের ভিতরে আমি কোন রেঞ্জটুকুর মধ্যে কন্ডিশনাল ফরম্যাটিং করবো এই রেঞ্জটুকু অ্যাপ্লাই করতে হবে। এখন আমার রেঞ্জটুকু সিলেক্ট করতে হবে। করার জন্য আমরা আমাদের এখানে ক্লিক করি, করার পর আমরা আমাদের এখান থেকে চাইলে রেঞ্জ সিলেক্ট করে দিতে পারি, অথবা আমরা এখান থেকে সিলেক্ট করলাম, করার পরে অ্যানাদার রেঞ্জ এই রেঞ্জটা ছাড়া অ্যানাদার রেঞ্জ সেট করতে পারি। রেঞ্জ সেট করার পর আমরা চাইলে রিমুভ এই যে আমাদের এই যে রিমুভের মতো অপশন আমরা এখানে ক্লিক করলাম, আমাদের রেঞ্জটা যেটুকু অ্যাড করছে সেটুকু চলে গেছে। পরে আমাদের এখান থেকে আমরা যে রেঞ্জটা রাখতে চাই তাহলে আমরা ওকে দিব। ব্যাস ওকে দেওয়ার পরে আমাদের ফর্মে এখন আমাদের রেঞ্জটা আসার পর ফর্মেট টুলের ভিতরে এখন আমি তোমাদের কোন কাজ দেখাবো যে গ্রেটার দেন থেকে আমাদের ইউনিট ভিডিও পর্যন্ত। এখন আমরা গ্রেটার দেনটা দেখি। গ্রেটার দেনের ভিতরে এখন আমাদের সংখ্যাগত দেই। এখন আমরা আমাদের এখান থেকে দেই আমাদের ধরে দিলাম 48,000। এখন 48,000-এর উপরে যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো কিন্তু ফরম্যাটিং করতে পারি, অথবা 48,000 এই সেল কোয়ান্টিটি টাকার উপরে যে সেল কোয়ান্টিটি টাকাগুলো আছে ওইগুলোর ভিতরে আমি কিন্তু ফরম্যাটিং করবো এখান থেকে করতে পারি। এখন আমরা আমাদের গ্রেটার দেন দিয়ে বিষয়টা দেখলাম। এখন আমরা গ্রেটার দেন ইকুয়াল টু দিয়ে বিষয়টা দেখি। এখন আমরা আমাদের গ্রেটার দেন ইকুয়াল টু দিয়ে বিষয়টা দেখার জন্য আমাদের 48,000। এখন আমরা যখন আগেরটা দিয়ে দেখছি তখন কী হয়েছে তাই আমাদের এখান থেকে 48,000টা কিন্তু এখানে ছিল না। আর আমরা যখন আমাদের এখান থেকে এই যে গ্রেটার দেন দিছি তখন কী হবে যে আমাদের 48,000 এবং 48,000-এর উপরে যে সংখ্যাগুলো আছে যে ওগুলো ফরম্যাটিং হবে। এই যে আমাদের এখান থেকে এখন আমাদের কিন্তু 48,000 ফরম্যাটিং হবে। দিলাম বিষয়গুলো দিতেছে আমাদের এই কালারটা একটু চেঞ্জ করে দিই। এখন আমাদের এখান থেকে ফরম্যাটিং করলাম, আমাদের কিন্তু এখানে ফরম্যাটিং হতেছে। এখন আমরা আমাদের এই বিষয়টা দেখলাম, দেখার পর লেস দেন দিলে কি হবে আমাদের 48,000-এর নিচে যে সংখ্যাগুলো আছে মানে 48,000 কম যে সংখ্যাগুলো আছে ওগুলো ফরম্যাটিং হবে। আর আমরা যদি এর নিচেরটা দিই তাহলে যে আমাদের লেস দেন আর ইকুয়াল টু। এখন এটা দিলে আমাদের 48,000 এবং 48,000-এর নিচে যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো ফরম্যাটিং করতে পারি। আর আমরা আমাদের যদি এখান থেকে আমাদের ইজ ইকুয়াল টু দেই তার আমাদের যেখানে 48,000 আছে সেখানে আমাদের ফরম্যাটিং হবে। এখন আমাদের 64,000 জায়গায় আমাদের এখানে দিয়ে দিলাম 48,000 দিলাম, এখানে কিন্তু ফরম্যাটিং হইতেছে। তো আমরা দেখার কালার চেঞ্জ করে দেই, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই, এটা আমাদের কিন্তু হয়ে গেল বিষয়টা। এখন আমরা আমাদের বিষয়টা দেখলাম। এখন আমরা কোন বিষয়ে দেখছি ইকুয়াল টু। এখন আমরা আমাদের ইজ নট ইকুয়াল টু দিলাম, আমাদের যেখানে 4,008 আমাদের এখান থেকে 48,000 আসে সেখানে ফরম্যাটিং না হয়, যেখানে 48,000 নয় সেখানে ফরম্যাটিং হবে। আর আমরা আমাদের এখান থেকে এই বিষয়ে দেখলাম। দেখার পর ইজ বিটন আমরা এখানে ক্লিক করি। এখন ইজ বিটনে ক্লিক করার পর আমাদের বিষয়টা কেমনে ইজ বিটনের মধ্যে এখন আমাদের এখান থেকে সংখ্যা কত দেই। এখন আমাদের এখান থেকে দেখি আমরা আমাদের এখান থেকে আমাদের কোন সংখ্যাটা একটু দিই, দেখি আমাদের কোন সংখ্যাটা এখানে আছে। এখন আমরা আমাদের এখান থেকে 38,000 পরে
আমাদের এখান থেকে দিলাম, আমাকে কত সংখ্যা দিলাম। এখন আমাদের এখান থেকে এই যে দেওয়া আছে 50,000, এখন আমাদের এখান থেকে লিখি 50,000 দিলাম। এখন আমাদের এখান থেকে 48,000 থেকে 50,000 মধ্যে যে সংখ্যাগুলো আছে ওগুলো ফরম্যাটিং হবে। এখন 50,000 মধ্যে আমার একটা সংখ্যা নেই। এখন আমাদের এখান থেকে আমাদের 50,000 ছাড়া আমাদের এখান থেকে অন্য একটা সংখ্যা দেই। এখন আমরা এখানে দেখি 50,000 ছাড়া আর কোন সংখ্যা আসেনি। এতে দেখো আমাদের 70,000। এখন আমাদের ধর এখানে দিলাম 70,000 দিলাম। এখন আমরা আমাদের 48,000 থেকে 70,000 মধ্যে যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলো ফরম্যাটিং হবে। আবার আমাদের 48,000 এবং 70,000 কিন্তু এদের ফরম্যাটিং হবে, আর এর মধ্যে যে সংখ্যাগুলো আছে ওগুলো ফরম্যাটিং হবে। আর আমাদের এখান থেকে ইজ নট বিটুইন, তাহলে কী হবে, এটা আমাদের এখান থেকে 48,000 আর আমাদের 70,000 যে সংখ্যাগুলো আছে এই সংখ্যা দুইটা ফরম্যাটিং হবে না, এবং আমাদের এর মধ্যে এখানে যে সংখ্যাগুলো অথবা যে সেল পয়েন্টের টাকাগুলো আছে ওগুলো আমাদের ফরম্যাটিং হবে না। আমাদের ইজ নট বিটুইন দি, আর ইজ বিটুইন দিলে, এটা তো আমি আগেই বলছি, ইজ বিটুইন দিলে আমাদের 48,000 আর আমাদের 70,000, আমাদের 48,000 70,000 এই দুইটা সংখ্যা ফরম্যাটিং হবে, আর আমাদের 48,000 70,000 মধ্যে যে সংখ্যাগুলো আছে ওগুলো ফরম্যাটিং হবে। এখন আমরা বিষয়টা দেখলাম। এখন আমাদের বিষয়টা করা শেষ হইলো। এখন আমরা যদি আমাদের কন্ডিশনাল ফরম্যাট মানে কন্ডিশনাল যে ফরম্যাটিংটা করলাম অথবা যে রুলটা আমরা অ্যাড করলাম, তবে রুলটা যদি রাখছে তাহলে রান দিব, না রাখছে ক্যান্সেল। আমি রাখছি তাহলে রান দেই, বেশ আমরা রান দিলাম। রান দেওয়ার পর আমাদের রুলসটা এসে বললো। আসার পর এখন আমাদের এই রুলসটা ছাড়া আমাদের অ্যাড অ্যানাদার রুল, আমরা অ্যাড অ্যানাদার রুলে ক্লিক করলাম। তো আমরা এই অ্যাড অ্যানাদার রুলের ভিতরে আমি চাইলে এই রুলটা ছাড়াও অন্য কোনো রুল অ্যাড করতে পারি। এখন আমরা অ্যাড করতে রান দিব, আর না করতে চাইলে ক্যান্সেল। আমি করবো না, আমি ক্যান্সেল দেই। ক্যান্সেল দেওয়া হবে। এখন আমাদের ওইটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করা হবে। এখন আমাদের কোনো একটা জায়গায় ক্লিক করলাম, করার পরে এখন আমরা দিই পরের মিনিটে যে আমি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাই, আমাদের গিটা কিন্তু মানে যেই আমাদের যেটুকু ভিতরে রুল করছে অতটুকু কিন্তু এখানে দেখা দিচ্ছে না, মানে রুলটা কিন্তু এখানে দেখা দিচ্ছে না। দেখার জন্য আমরা যেটুকুর ভিতরে রুল করছি অতটুকু পুরোটুকু সিলেক্ট করলেও হবে, মানে অতটুকু সিলেক্ট করলেও হবে, অথবা এখানে ক্লিক করলেও হবে। আমি ক্লিক করলাম, পরে আমাদের ফরম্যাট থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাই। এটা এখন আমাদের রুলটা দেখা দিচ্ছে। এখন এই রুলটা আমি কতটুকুর মধ্যে করছি, এটা আমাদের এখান থেকে মাউস পয়েন্টার রাখলে দেখা দিচ্ছে। পরে আমাদের এখানে ক্লিক করি, ক্লিক করলাম, তাহলে এখানে রুল এডিট করতে পারি। আমাদের একটু রুল এডিট করে দিলাম, বেশিগুলো দিলাম, সেট হয়ে গেলো। পরে আমাদের এডিট করলাম, এটা রাখতে ডান দিব, না রাখতে চাইলে ক্যান্সেল। তো আমি রাখতে চাইলে আমরা ডান দিই, তোমরা রাখতে ক্যান্সেল দিতে পারো। এখন আমরা আমাদের যেটুকু চেঞ্জ করলাম, এখন আমরা আমাদের কন্ডিশন ফরম্যাটিংটা আমাদের রুলটা এটা আমার ভুলে বানিয়ে ফেলছে। এখন আমরা আমাদের রুলটা আমরা রাখবো না, আমরা রুলটা ডিলিট করে দেবো। তাহলে এই যে আমরা রিমুভ রুলে ক্লিক করি, রুলটা কিন্তু রিমুভ হয়ে গেছে। বরাবর আমরা দিই, ব্যাস রুলটা এসে পড়লো। এখন আমাদের দেখি এখানে আবার কী করা আছে। এখানে কিন্তু কন্ডিশন ফরম্যাটিং এখানে একটা মানে করা আছে, তার কারণে আমরা এটা রুলটা আবার রিমুভ করে দিলাম। এটা কিন্তু রুলটা রিমুভ হয়ে গেছে। ব্যাস, তবে আমি চাইলে কাজটা করতে পারি। এবং খুব সহজে কন্ডিশনাল ফরম্যাটিং নাম্বার ইউজ করতে পারে আমাদের গুগল শিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।